সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার রে কইতাছি, এই সিন্ডিকেটরে এত দূর আনার পিছনে আমার কিন্তু একটা অবদান ছিল। অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। অবদান অস্বীকার করা যাবে না, পৃথিবীটা কিন্তু গোল ভাইয়া। অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। এই কাপিকে হালকা করে একটা বাস দিল, কারণ কাপি এই ধানমন্ডিপুরে নিজের বাড়ি পুড়ছে সামান্য কিছু টাকার কারণে। নেক্সট, আজকে আমাদেরই প্রতিষ্ঠান থেকে টিকটকের পড়ালেখা শেষ করে ছাত্রীর সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাচ্ছে। ভবিষ্যতে ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে। টিকটকে রাজ করব? কিন্তু ভাই কেমনে আপনি টিকটকে রাজ করবেন? যাবো এখন দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি, ভাই বেড়াতার ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। টিকটকে রাজ করতে গেলে একটা গাবি পালা লাগবে, মানে অস্ট্রেলিয়ার গাই। ইয়েস, জব ইজ দ্য রং আইডিয়া, অবশ্যই। বউ ব্যবসা ইজ দ্য রাইট আইডিয়া। এভরিথিং ইজ বউ ব্যবসা। বউ ব্যবসা করলেই ডলার। সো ডোন্ট ডু দ্য জব বিকজ জব ইজ বউ ব্যবসা রাইট আইডিয়া। জব ঝামেলা। জব করে কেউ বড়লোক হতে পারে না, কিন্তু বউ ব্যবসা করে রাতারাতি বড়লোক হয়ে আচ্ছা, গেছে। বর্তমানে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছো? ওই আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি রে? ভাও আপনি তো জীবনে স্কুলও যান নাই, কই দেন একটা। আমি পড়ালেখা করি হলো নর্থ আমেরিকা ইউনিভার্সিটিতে। দেন কিভাবে হালকার মধ্যে বাস দিল। নর্থ আমেরিকা ইউনিভার্সিটি? এমন ইউনিভার্সিটির নাম তো কখনো শুনি নাই। আরে শুনবেন কেমনে, এটা তো বাংলাদেশে না, এই ইউনিভার্সিটিতে আমেরিকায়। আচ্ছা, তুমি কোন ইয়ারে পড়াশোনা করতেছো? কোন ইয়ারে রে? ভাও আপনি তো জীবনে পেলে বাসও করেন নাই। খাইছে এ বলে পেলে বাসও করে নাই, কি মারতে দিল ভাই। আমি পড়তেছিলাম রানার্স থার্ড ইয়ার। রানার্স আবার কি? আই থিংক ওটা অনার্স থার্ড ইয়ার হবে। হ্যাঁ ঠিকই ধরতেন, আমি আসলে দেখলাম যে আপনি শিক্ষিত নাকি। আচ্ছা, তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো? আমি তো পড়তেছি সায়েন্স নিয়ে। মায়ের কারে কয় ভাই, এটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। নার্সে পড়ে সায়েন্স নিয়ে পড়ে ভাই, কারে মারতে দিল। ও মাই গড, সায়েন্স। আচ্ছা, তুমি সায়েন্স বানান করো তো। সায়েন্স বানান হইলো সরি শিকার সি আইএনসি সায়েন্স। খাইছে সায়েন্সে পড়ে সায়েন্স বানানো জানে না। এই টিকটকার গুলো নিজের মান সম্মান তো খাইছে, বাংলাদেশের মান সম্মান একটা ধুলোয় সাথে হইতে এসছে। কেউ সরে কইতে পারে না, কেউ সায়েন্স বানানো জানে না, অথচ সায়েন্সে পড়ে। আচ্ছা, তুমি সায়েন্সের কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো? সায়েন্সে আবার সাবজেক্ট হয়? আসলে আমি তেমন একটা কলেজে যাই না, তো এই পড়ালেখা তেমন একটা করি না, শুধু তাই পরীক্ষাই দেই। তাও আমি পড়তেছি হইলো ক্ষুধার্ত বিজ্ঞান নিয়ে। এই হলো বাস্তব ভাই। অনার্সে সায়েন্স নিয়ে পড়ে, কোন সাবজেক্ট নিয়ে পড়ে এটা জানে না। এখন ক্ষুধার্ত বিজ্ঞান মাইরে দিছে উমর ভাই। এই পড়ালেখা করতে আপনি এই পড়ালেখা বাদ দিয়ে অন্য প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, অন্য প্রশ্ন করেন। আপনি যত বেশি ব্যবহার করেন এই পায়ের উপর কোনো বেশি হবে না। আমি ডোলতা দিয়ে পাস তাই ডাক্তার আর ব্ল্যাকেট বলবে টাটা। ফেস ওয়াশ ব্যবসায়ী, কেউ সেলুন ব্যবসায়ী, কেউ বিউটি পার্লার ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী শুরু হয়ে গেছে। কিন্তু এই যে হাত দিয়ে না ডলে পা দিয়ে ডলতেছে ভাই, একটা ব্যবসা ভাই, বিজনেস, সব টাকা। ব্যানারটা হইছে একদম করা, এখন খালি 100% সেলুনটা উদ্বোধনের পালা। ভাও সেলুন উদ্বোধন করবেন কেমনে? এখনো তো মেন কাম বাকি আছে। ওইটা আবার কি? ভাও সেলুন উদ্বোধনের সময় আর কিছু থাকুক বা না থাকুক, কিছু বউ ব্যবসায়ী আর টিকটকার থাকতে হইব। বুঝছি, অগরি নিয়ে বড় করে একটা মিটআপ দিয়া সেলুন উদ্বোধন করতে হইব। বউ ব্যবসায়ী আর টিকটকার ছাড়া কখনো কিন্তু সেলুন উদ্বোধন করা যাবে না। তুই একটা কাজ কর, বাংলাদেশের কিছু স্বনামহীন বদনামযুক্ত টিকটকার আর বউ ব্যবসায়ীরা ডাক দে আমাদের দিন। বাংলাদেশের যত স্বনামহীন বদনাম যুক্ত টিকটকার আর বউ ব্যবসায়ী আছে তাদেরকে নিয়ে আসতে হবে সেলুন উদ্বোধন করতে। তারপরে ভাই বাজেট কেমন পড়বো রে? আরে বাবা, কোনো বাজেট নাই, ওরা একদম সস্তা, দুপুরে একবেলা খাইবার দিলে হইব। দেখছেন, টিকটকারের কোনো বাজেট নাই, মানে একবার পচে ফেলাচ্ছে ভাই, একবারে পচে ফেলাচ্ছে। একবেলা লাঞ্চ অথবা ডিনার করালেই তারা খুশি, মহা খুশি। তারপরে ওই যে লিঙ্ক ভাইরাল হইছে, লিঙ্ক সম্রাট, অগরে ডাক দেই। ওরা সব সেলুন উদ্বোধনের সময় থাকে, অগ অন্যরকম একটা ফেস ভ্যালুই আছে। ফেস ভ্যালু থাকবো না, ওরা যে কাম করছে ভাইরাল হওয়ার লেগা। ভাই কার লিঙ্ক ভাইরাল হয়েছে এটা তো আপনারা জানেন। এই ব্যক্তি দুটোকে দেখেন, 3 মিনিট 32 সেকেন্ড অথবা 21 সেকেন্ডের লিঙ্ক ভাইরাল করে রাতারাতি ভাইরাল। আমি তো আমার লুঙ্গি শার্টে ঠিক আছিলাম, তুই এটা আমার কি পরাইছস? শরীর চুলকায় কে? বাবা ভাড়া করা জিনিস আর কত ভালো হইব। ভাই কি বলবো আর, টিকটকাররা বলে কোট ভাড়া করেও নিয়ে আসে, এটাই বাস্তব। আর বাউ আপনি এখন আর সাধারণ পুষ্পা নাই, আপনি এখন হয়ে গেছেন বিজনেসম্যান পুষ্পা। সাপরি অনার যায়ন, আপনি সবসময় ব্লেজার পরে একটা বিজনেসম্যানের হ্যাঁ পাটে ঠিকই বলছে, এখন সাধারণ পুষ্পা নাই, সে আছে এখন বিজনেসম্যান পুষ্পা। ভাই তাই আপনাদের একটু গেটআপ তো আর হতেই বাউ হবে। কাপল ব্লগারদের সাথে পরিচয় হন, এনারাই সেই মান সম্মানহীন লিঙ্ক ভাইরাল কাপল। ভাবি, আপনার গালে এত বড় দাগ পড়লো কেমনে? চরিত্রে দাগ আছে শত শত, আর আপনি শুধু দেখলেন এই গালের ক্ষত। কি বললো ভাই, ভাবির নাকি চরিত্রে দাগ আছে শত শত, আপনি দেখাইছেন এই গালের ক্ষত। আজ ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।